আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা রসায়নের ৩য় অধ্যায় নিয়ে প্রায় পুরোটাই আলোচনা করে ফেলেছিলাম। শেষে অল্প একটু অংশ বাকি ছিল, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে আজকে আমরা শিখব কিভাবে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। আমরা চলো বই থেকে সরাসরি দেখে ফেলি। যেমন ধরা যাক, পরীক্ষায় দেওয়া থাকবে এরকম, মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকবে এত এত গ্রাম। সেখান থেকে সেই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভরটা কি জিনিস? যেমন আমরা অলরেডি অনেক পড়েছি বা পড়িনি, জেনে রেখেছি। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23। আবার হচ্ছে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 1। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব কিভাবে এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। তো সূত্র হচ্ছে কি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি, মৌলের একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। মানে যদি সহজ করে লিখতে চাই যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে, উপরে লিখতে হবে মৌলের একটি পরমাণুর ভর যেটা প্রশ্নে থাকবে, আর নিচে লিখতে হবে হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻²4। জাস্ট এটা লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। যে মান দেওয়া থাকবে মানটাকে জাস্ট 1.66 ইন্টু 10⁻²4 দিয়ে ভাগ করব, তাহলে কি পেয়ে যাবো আমরা? আপেক্ষিক পারমাণবিক ভর। এটা গ্রামে আছে, যাই হোক, আমরা জাস্ট এটা মনে রাখবো। অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর দেওয়া আছে এত। আমরা কী করবো? যদি বলা হয় অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, কী করতে হবে? উপরে লিখতে হবে অ্যালুমিনিয়াম পরমাণুর ভর। অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর উপরে লিখতে হবে, আর নিচে 1.66 ইন্টু 10⁻²4 দ্বারা ভাগ করবো, তাই কত হবে? 27। এই জন্যই অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35-এর শতকরা পরিমাণ কত? 75%। এবং প্রকৃতিতে প্রাপ্ত 37 ক্লোরিনের শতকরা পরিমাণ কত? 25%। সেক্ষেত্রে আমাদের যদি বলা হয় যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে, আমরা জাস্ট একটা কাজই করব। এখানে 35 যে আছে, সেই 35-এর সাথে আমরা জাস্ট কি 75 গুণ করব, প্লাস লিখবো 37-এর সাথে 25 গুণ করব, নিজে 100। তার মানে কি, পারমাণবিক ভর যে ভরটা, সেই ভরের সাথে আমরা কি গুণ করব, যে 75 মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট পাওয়া যায় সেটা গুণ করব। সেটা গুণ করার পর কি যোগ করব, দুইটা যোগ করার পর আমরা নিচে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে এই জন্য আমরা কি করবো, 100 দ্বারা ভাগ করব। আচ্ছা, প্রশ্ন আছে আমাদের এরকম, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, 63 কপার এবং 65 কপার। কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5। কপার 63 আছে এবং কপার 65 আছে। আমরা ধরে নিতে পারি, যেমন ধরে নিলাম যে কপার 63 আছে X%, X% যদি থাকে তাহলে কপার 65 কত পার্সেন্ট থাকবে? অবশ্যই 100 মাইনাস X%। তো সেক্ষেত্রে আমরা কি করব, যার যার পার্সেন্টেজকে আমরা কি করব, তার পারমাণবিক ভরটা ভাগ গুণ করব। গুণ করলে দেখা যাচ্ছে 63 ইন্টু এক্স প্লাস 100 মাইনাস এক্স ইন্টু 65 ডিভাইডেড বাই 100, যেহেতু সূত্র এটা আমাদের। এখান থেকে এক্সের মান আসে হচ্ছে গিয়ে, কারণ কোশ্চেন দেওয়া আছে আমাদের এক্সের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5, বা আর অর্থাৎ যে আমাদের এক্সের মান আসে, যে কপার 63 আছে হচ্ছে গিয়ে 75% এবং কপার 65 আছে হচ্ছে গিয়ে 100 মাইনাস এক্স মানে হচ্ছে গিয়ে 25%। তো অসংখ্য ধন্যবাদ।